একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এক ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে গল্প করছিলেন। এমন সময় একজন লোক এসে ইহুদি মেয়েটিকে বললেন, আপনার বাবা আপনাকে বাড়িতে যেতে বলেছেন। তখন মেয়েটি সেই লোকটির সাথে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাবার পর মেয়েটির বাবা মেয়েটিকে বললেন, মা, তোমার বিয়ের জন্য একটি ছেলে নির্বাচন করা হয়েছে। ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে। তুমি কি এই বিয়েতে রাজি আছো? তখন মেয়েটি বলল, বাবা, এই উত্তরটি আমি আপনাকে কালকে দেব। আজকে রাতে আমাকে একটু সময় দিন, আমি একটু ভেবে দেখি। মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল। মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে এলেন। তার কাছে এসে বললেন, বোন, তোমার সাথে আমার দীর্ঘ 12 বছরের সম্পর্ক। এই দীর্ঘ সময়ে তুমি কখনো আমাকে ভুল পরামর্শ দাওনি। আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দেবে না। আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন। ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে। তার সাথে বাবা আমাকে বিয়ে দিতে চান। এখন আমি কি করব? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটির এই কথা শুনে বললেন, বোন, যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে এবং তোমার বাবা চাইছেন এই ছেলের সঙ্গে তোমার বিয়ে দিতে, তাই তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। তখন মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে বোন, আমি এই বিয়েতে রাজি হতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হলো, যদি তুমি আমার এই বিয়েতে উপস্থিত থাকো তবে আমি বিয়ে করব। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটিকে বললেন, তোমরা ইহুদি আর আমরা মুসলিম, আর তুমি তো জানো যে ইহুদিরা মুসলমানদেরকে একদম সহ্য করতে পারে না। আর আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আমার বাবাকে নিয়ে তারা হাসিঠাট্টা করবে। এছাড়া তোমাকেও ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসিঠাট্টা করবে। তাই আমি তোমার এই বিয়েতে উপস্থিত হতে চাইছি না। তখন সেই ইহুদি মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কিয়ামত হয়ে গেলেও আমি বিয়ে করব না। মেয়েটির এমন কথা শুনে এক পর্যায়ে নিরুপায় হয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মেয়েটিকে বললেন, ঠিক আছে বোন, আমি তোমার বিয়েতে যাব। তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও। তখন মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে এসে বললেন, বাবা, আমি এই বিয়েতে রাজি আছি, তবে একটি শর্ত আছে। আর সেই শর্ত হলো, আমার বিয়েতে মোহাম্মদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে। তখন মেয়েটির বাবা বলল, মোহাম্মদের মেয়ে যদি আমাদের এই বিয়েতে আসে তাহলে সেটা আমার এই খানদানের সঙ্গে মিলবে না, কারণ তারা হচ্ছে গরিব। তারা ঠিকমতো দুবেলা খেতে পারে না এবং ভালো জামাকাপড়ও তাদের নেই। তাহলে তারা কি করে তোমার বিয়েতে আসবে? তাছাড়া তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই ধনী শিল্পপতির ছেলে মেয়ে। তাই মোহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত করা যাবে না। তখন মেয়েটি তার বাবাকে বলল, বাবা,